নমস্কার। সবার উদ্দেশ্যে আজকে এই সাত সকালে একটি বাংলায় সর্বাধিক প্রচারিত আনন্দবাজার পত্রিকার একটি খবর উল্লেখ করে সকল শিক্ষক, অভিভাবক, এমনকি সাধারণ মানুষের কাছে এই সংবাদটি সংক্ষিপ্তভাবে উল্লেখ করে একটি সংক্ষিপ্ত পর্যালোচনা করছি। এটা আজকে আমাদের প্রত্যেকে নিজেকে প্রশ্ন করা উচিত। এই প্রশ্নের জবাব নিজের কাছে পেতে হবে এবং সেই অনুযায়ী নিজের ভূমিকা এবং নিজের দায়িত্ব। সংবাদটি বেরিয়েছে আনন্দবাজারে, শিরোনাম হচ্ছে প্রতিবাদে নেই পড়ুয়ারা, ব্যর্থতা মানলেন দিদিমণি। এটা কোচবিহার একটি স্কুলের শিক্ষিকা, তিনি এই আরজিকর কাণ্ডের প্রতিবাদ নিয়ে যে সমস্ত বেশিরভাগ বহু স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদ করছেন, সেই উদ্দেশ্যে তিনি নিজের স্কুল সম্বন্ধে বলতে গিয়ে বললেন যে তার স্কুলের ছেলেমেয়েরা সেই প্রতিবাদে সাড়া দেয়নি। স্কুলটি ছিল কোচবিহারের মেখলিগঞ্জের কোটবাড়ি সীতানাথ হাই স্কুলের ইংরাজির শিক্ষিকা পাপিয়া রায় বলছেন। তিনি বলছেন যে আমার স্কুলে সেই হিসাবে কোনো প্রতিক্রিয়া হয়নি, অর্থাৎ তেমন কোনো সাড়া আসেনি। তিনি নিজে তাই বলছেন যে আমি নিজেকে এর জন্য ব্যর্থ মনে করছি যে আমি তোমাদের কিছুই শেখাতে পারিনি, 13 বছর হয়তো কিছুই শেখাতে পারিনি, তোরা আমাকে ক্ষমা করিস না, আমি তোদের যোগ্য নই। এবং এইটি ভাইরাল হয়েছে, এই বক্তব্যটি। এবং সেইখানে তিনি বলেন যে এবছরে আমরা একটা সুন্দর নাটকের আয়োজন, পথনাটিকা করতে পারতাম, অন্তত একটা করে কালো ব্যাজ ধারণ করতে পারতাম, এটা বোঝানোর জন্য যে আমরাও সামাজিকভাবে সচেতন, তোদের কোনো দোষ নেই, দোষ আমাদের, দোষ আমার, ব্যক্তিগতভাবে তার দায় স্বীকার করি। পরের বছরে সিলেবাসের বাইরে কিছু শেখাতে পারলে নিশ্চয়ই সম্বর্ধনা নেব। এই বিষয়ে পাপিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি বলেন যে মুহূর্তে যেটা বলা প্রয়োজন মনে হয়েছে তাই বলেছি, সেটা শুধু স্কুলের শিক্ষক হিসাবেই। এটা কিন্তু পাপিয়ার একটি অত্যন্ত, যেটাকে বলে সেলফ কনফেশন, স্বীকারোক্তি। যদিও অন্যরা বলছেন যে শিক্ষিকা হিসেবে তার সুনাম রয়েছে এবং ছাত্রছাত্রীর সম্পর্ক ভালো, কিন্তু পাপিয়ার বক্তব্যতে ধরা পড়েছে যে একজন শিক্ষকের নিজের জীবন দর্শন, নিজের দৃষ্টান্ত, নিজে প্রকৃত সামাজিক হয়ে ওঠার যে তার যে প্রতিশ্রুতি, এবং সে যদি তার সমস্ত জীবনের মধ্যে, কর্মের মধ্যে, দৃষ্টান্তের মধ্যে সে প্রকৃতই যদি একটি সামাজিক জীব হয়ে ওঠে, এই ব্রহ্মাণ্ডে সমস্ত সৃষ্টির মধ্যে তার যে একটা দায়িত্ব রয়েছে, ভূমিকা রয়েছে, সৃষ্টিকে সুন্দরভাবে গড়ে তোলা, সুন্দরভাবে সংরক্ষণ করা, সেটি যদি তার মরমে মরমে থাকে, তিনি স্কুলের পাঠ্যসূচির বাইরেও তার ভিতরের যে সেই সুন্দর আবেগ, তার সুন্দর অনুভূতি, তার সুন্দর সত্তাটি যেটা আদতে তিনি, তা নিশ্চয়ই কম বেশি সুযোগ পেলেই ছাত্রছাত্রীদের মধ্যে সেই বোধ দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। এটাই হচ্ছে আদর্শ শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক এবং মানুষের দায়িত্ব। তো বেশিরভাগ স্কুলেই শিক্ষকেরা মাইনে নেন, একটা বিরাট অংশ, হয়তো সকলে নয়, তারা জানেন আজকে সরকারের সিদ্ধান্তের ফলে শিক্ষকদের মাইনে প্রচুর হয়েছে। এখন তো শিক্ষক নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে, কজন সত্যি সত্যি যোগ্যতায় পাশ করেছেন, কজন ভুয়ো, সেটা একটা বিরাট প্রশ্ন। তারপরে শিক্ষকেরা নোট দেন, সেই নোট মুখস্থ করে পার্সোনাল কোচিংয়ে
শিক্ষার্থীরা পরীক্ষায় পারে। শিক্ষার্থীদের কাছে কোনো জীবনের সুন্দর লক্ষ্য, আদর্শ, সুন্দর চিন্তা, সুন্দর রুচি, সহমর্মিতা, সমস্ত সৃষ্টির সাথে তাদের যে নিবিড় যোগ, সমস্ত সৃষ্টিকে সুন্দরভাবে সংরক্ষিত করা, সৃষ্টিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, এই বোধ নেই। এই বোধ অভিভাবকরাও দেন না। এবং অভিভাবকরা কি করেন, যাদের অর্থ আছে তারা কতগুলো মাস্টারমশাই রেখে দেন, জিমের স্কুলে, আঁকার স্কুলে, গানের স্কুলে ভর্তি করিয়ে দেন। ভাবেন আমি একদম মানে অভিভাবক হিসাবে একেবারে 100%, 100% দায়িত্ব পালন করবে। মোটেই নয়। শিশুর মানসিকতা, শিক্ষার্থীর মানসিকতা, তার মানসিক গড়ন, তার আবেগ, অনুভূতি, তার জীবন সবটাই নির্ভর করবে সে সামনে কি দেখছে, আশেপাশে কি দেখছে, তার অভিভাবক, তার শিক্ষকেরা তার সামনে কিভাবে দৃষ্টান্তই কথা বলে, উপদেশ কথা বলে না। সুতরাং আজ